শালা রে, ওরে ভগবান, বায়ন করে দেখো, পকেট করে রাখো। ওরে ভাই তোরা তো দেখে দেখে না একেবারে মোবাইলের ব্যাটারি পুরো চার্জ হয়ে গেছে রে। আমি যখন বিয়ে করেছিলাম রে আলগা, এ ভগবান, এই সমস্ত কোম্পানি কোথায় ছিল? কি বলছেন আপনি? ভগবান বলতেন কাকে, আমাকে নাকি? এই তোমাকে বলবো কেন? আমি তো বলছি ভগমাল। ও ভগবান নাই, বলেন ভগবান। ওই বলে ওটা আমার উচ্চারণ হয় না। উচ্চারণ নয়, বলো উচ্চারণ। ওই উঁচু হয় তো নিচু হয়, নিচু হয় তো উঁচু হয় না। আচ্ছা লোক তো ভাই, যার নাম চাল ভাজা তার নাম মুড়ি, যার নাম লাউ তার নাম কদু, খেতে ভালোবাসে আমার নানা মধু। আচ্ছা দিদি, তোমার কি নাম? আমার নাম কুমারী চঞ্চলা। এ বন্ধুরা, শুনছি শালা এত সুন্দর মেয়েটার নাম কি বলতে? বলছে কিনা শালা কুকুরের প্যান্ট খোলা। কুকুর নাকি প্যান্ট পরে? তোমার এত বড় হাসপাতালে আমাকে ধমকাচ্ছ, জানো আমি কে? আমি এলাকার একটা হিরো পাওয়ার জিরো মস্তান। আমি এলাকার একটা মান্যগণ্য জঘন্য ব্যক্তি। আমার যদি রাগ হয়ে যায় না, কি করবেন তাহলে? আমার যদি মাথায় রাগ হয়ে যায় না, এখনই জামা কাপড় খুলে আমি শালা কুকুরের দলে ঝাঁপ দেবো। বলছি আমার নাম কুমারী চঞ্চলা। ও তাই বলুন, আমি তো তাই ভাবছি শালা কুকুরের কি করে প্যান্টের হবে চেন খোলা? শালা নাকি প্যান্ট পরে? আচ্ছা লোক, তাহলে দিদিমণি কি বই দেখানো হবে আজ এখানে বলতে পারেন? আমি বলতে পারি না, আমার সঙ্গে আমার দিদি আছে, সে বলতে পারে। ও তোমার আবার দিদি আছে? গড়বড় হচ্ছে গো। তোমাকে দেখে আমার একবারে ব্যাটারি ফিউজ এসেছে, আর তোমার দিদিকে দেখলে ওরে বাবা রে, আমার বুকের মধ্যে একবারে প্যালপিটেশন হয়ে যাবে গো। তা দিদিমণি, দিদিকে ডাকো। তাই দিদি, শিগগির করে চলে, একটা লোক হচ্ছে তোকে ডাকছে। এই তো যাই, ভদ্রলোকে বসতে পার, আমি একটাই পান খেয়ে আসি। আমার জন্য বড় দেখে দরজা দিয়ে 2-3 খিলে নিয়ে এসো। দরদা না, বলেন জর্দা। ওই হইল আর কি। তাহলে দিদি আসুন, ততক্ষণ আমরা দুজনে লাগিয়ে দিয়ে আসুন। আচ্ছা, আমরা নাচ গান করতে থাকি, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে দাও না তুমি সাজে আমায়, মনের মতন করে। দাও না তুমি সাজে আমায়, মনের মতন করে। মনটা আমার হারিয়ে গেল। দিদিমণি, ছুটে এসে আমার বুকে লাথি দাও। কেন আপনার বুকে লাথি মারবো কেন? না তোমাদের দেখছি আর আমার প্রেশার বেড়ে যাচ্ছে, তাই ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার বলল, ভাই তোমার বাচ্চার সম্ভব বেশি, ভাই তুমি যদি কদিন বাঁচতে চাও তুমি আইসিডি মেয়েদের লাথি খাও। আমি বললাম, ডাক্তার বাবু এত রকম ওষুধ থাকতে আপনি আমাকে ওই রকম ওষুধ কেন দিলেন? তখন ডাক্তার বাবু বলছে, সুন্দরী সুন্দরী আইবুড়ি মেয়েদের লাথি খেলে নাকি প্রেশার আরো বেড়ে যায়। এমনি তো আপনার প্রেশার বেড়ে গেছে। ওই কমানোর জন্য বলছিলাম তোমরা এসে আমার বুকে লাথি মারে, আমি জামার বোতাম খুলে দিচ্ছি। হ্যাঁ? আপনি একটা ছেলে মানুষ,
আপনাকে লাথি মারতে পারি? ওরে শালা রে, হরে কৃষ্ণ হরে রাম, সুন্দরী সুন্দরী বউগুলোকে ধরে ঘরে নিয়ে আন। ওরকম গান গাইলে না আপনার হয়ে যাবে। না না, আমি তো গাইছি না, সব গান উঠছে তো মোবাইলে, তাই গাচ্ছি আর কি। হরে কৃষ্ণ হরে রাম, সুন্দরী সুন্দরী বউগুলোকে ধরে ঘরে আন। কেন বিয়ে করে আনতে পারছেন না? আমাকে তো কেউ পছন্দ করছে না, বুঝলেন? আচ্ছা, আমার কি চেহারা খারাপ বলুন তো? আমার যেমন কাটিং তেমন ফিটিং। আরে এই সুন্দরী মেয়েগুলো দেখলে আমার এই পকেটের মধ্যে বলে হ্যালো মাই টিটিং টিটিং। আপনার ওই পকেটের মধ্যে কি? হুলে বিড়ালের বাচ্চা। ওটা দেখানো যাবে একটু? না না না, ওটা দেখানো যাবে না, ও খুব লাজুক। আর দেখলেই কামড়াবে, বুঝলেন? তো দিদিমণি, যাক অনেক কথা হয়ে যাচ্ছে, তাহলে কি বই দেখাবেন আজ? কলকাতার মেয়ে, গরিব ঘরের বউ। ওরে কলকাতার মেয়ে, খুব সুন্দর বই হবে, খেলা ফাটাফাটি। আজকাল সব মেয়েরাই কলকাতার মেয়ে হয়ে গেছে। না না, নামটা রাখো, বইটা খুব ভালো। আচ্ছা, তাহলে সুন্দর করে একটু নাচ গান দেখান, আমরা সবাই মিলে দেখি। দাদু, আপনি সামনে একখানা হিন্দি গান করুন তো। এই বুড়ো বয়সে আবার ঝুঁকি নেব? শানুর গান গাইলে তো এলাকার গরু বাছুর ছাগল সব দড়ি ছিঁড়ে চলে আসবে। না না, আপনি ভালো গান গাইতে পারেন, করুন। আচ্ছা,